বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিডিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ মহান বিজয় দিবস। যে বিজয় আমরা আমাদের দামাল ছেলেরা যেই রক্তের বিনিময় এই দেশকে বিজয় এনে দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আজ আমরা বিজয় অর্জন করেছি। এই বিজয়ে যারা অবদান রেখেছে, এখনো যারা পুঙ্গত্ব জীবন যাপন করতেছে, তাদের আরোগ্য কামনা করতেছি। বিজয় বাঙালি জাতির বিজয়। এই বিজয়কে ধারণ করে আমরা আজ এতটুকু আসতে পেরেছি। বিজয় অর্জনের পর আমাদের দেশকে একেবারে ধ্বংসের লীলা দেখতে হয়েছে। অনেক অভাব অনটনের মধ্যে দেশকে আবার স্বাবলম্বীর দিকে আসতে হয়েছে। আমরা আমাদের দামাল ছেলেরা সারা পৃথিবীতে কর্মজীবন শুরু করে এই দেশকে স্বাবলম্বী করেছে। আমরা তাদেরকেও ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয় অনেক ক্ষেত্রে আমরা বিজয় অর্জন করতে পারি না। এত বছর পরও ভোটের রাজনীতি কেমন হবে সেটা সিদ্ধান্ত পৌঁছতে পারলো না রাজনীতিবিদেরা। এতদিন পরে আমরা যে গরিব অসহায় মামলার সম্মুখীন হলে তাদের বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এখনো গরিব অসহায়রা সুশাসন পাচ্ছে না, তারা বৈষম্যের শিকার হচ্ছে। আবার ছাত্ররা বিভিন্ন রকমের আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট আবার একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে আবার জীবন দিতে হয়েছে। বাঙালি জাতি এই জীবন দিতে দিতে অনেক জীবন আমাদের থেকে হারাই গেছে। আমাদের হারানোর বেদনাটা বাঙালি জাতির কপালে মনে হয় বেশি, যার জন্য একদিকে যারা সরকারের অবস্থান করে তারা মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালায়, যেমন পাকিস্তান হানাদার বাহিনী চালাইয়াছিল। সেই রকম আমরা দেখতে পাচ্ছি মানুষের কণ্ঠরোধ করে দেওয়া হয়। যারা ক্ষমতা যায় তারাই সব কিছু, তারাই সব বুঝে, তারাই সব কিছু। এই জন্য আমাদের দেশে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে জীবন দিতে হয়েছে। নূর হোসেনকেও জীবন দিতে হয়েছে, ডাক্তার মিলনকে জীবন দিতে হয়েছে। আমাদের এই যে 1600-র অধিক মানুষকে জীবন দিত 5ই আগস্ট। কেন জীবন দিতে হবে? এই দেশ ভৌগোলিক দিক থেকে একটি সুন্দর দেশ। সেই দেশের থাবা সব দেশেই করতে চায়, কর্তৃত্ব নেতৃত্ব খেড়ে নিতে চায়। যেমন আমাদের সরকারগুলি নতজানুর কারণে আশেপাশে দেশের সাথে একদম বন্ধুত্ব সৃষ্টি করার জন্য তার বিসর্জন দিতে দিতে সব কিছু হারিয়ে যাচ্ছে। যার জন্য আমরা বিজয় অর্জন করার পরও সব রাজনৈতিক বিজয় এখনো অর্জন হয়নি। এখনো অর্থনৈতিকভাবে আমরা বিজয় অর্জন করতে পারলাম না। এখনো আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারলাম না। এখনো আমরা এই যে ভোটের রাজনীতি এই যে কি হবে সেটা নির্ধারণ করতে পারলো না। তাহলে যুদ্ধ করে যে জীবন দিয়ে যারা দেশকে স্বাধীন করলো, বিজয় এনে দিল, তাদেরকে আবার রক্ত দিতে হইল 5ই আগস্ট। কেমন কথা? রক্ত দিতে দিতে আমাদের দেশের অনেক মানুষকে আমরা মেধাবী ছাত্রদেরকে হারাইয়াছি। দেশকে অনেক পিছনে পড়ে আছে। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা তো অনেক উন্নত দেশে পরিণত হয়ে গেল। কেন? আমাদের রাজনৈতিক হানাহানির কারণে এই দেশকে আমরা স্বাবলম্বী করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেভাবে আমরা পারতেছি না। যার জন্য আজ দেশে অভাব অনটন, মূল্যবৃদ্ধি, মাদক, ঘুষ, সুদ, ঘুষ, দুর্নীতি এই দেশে লেগেই আছে। এখান থেকে মুক্তি দিতে পারলো না সরকার এবং কেউ রাজনীতিবিদেরা।
জনগণকে মুক্তি দিতে পারলো না। কোনো কাজ করতে গেলেই ঘুষ দিতে হয়, কোনো চাকরি নিতে গেলেই ঘুষ দিতে হয়, কোনো রকম কিছু করতে গেলে ঘুষ দিতে হয়, চাঁদা দিতে হয়। কেমন কথা! তাহলে আমরা কিভাবে বিজয় অর্জন করলাম, কিভাবে স্বাধীনতা পাইলাম, কিভাবে আমরা যার মতো যার ইচ্ছা যেমন তেমন চলতেছে, যার জন্য আমরা এই দেশকে পূর্ণাঙ্গ বিজয় এনে দিতে পারলাম না। আশা করি ভবিষ্যতে এই দামাল ছেলেরা যে 5ই আগস্ট যুদ্ধের মধ্যে যে একটা বিপ্লব সরকার গঠন করা হয়েছে, তার হাত ধরে ভবিষ্যতে আমরা ভালোর দিকে নিয়ে যেতে পারবো বলে আশা করি। আল্লাহ যদি আমাদেরকে সহায় হয়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই, এই দেশকে স্বাবলম্বী করতে চাই। বহির্বিশ্বের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের দেশটা হইল স্বাধীন একটি বাংলাদেশ। সেই বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যাব, সেইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে। যার যেই সম্পদ আছে, যেখান থেকে হোক আমাদের দেশকে ভালোবাসি, যেভাবে আমাদের দেশকে পূর্ণভাবে এই যে বিশ্বের মডেল হয়ে থাকবে বাংলাদেশ একটি। আমরা খেলাধুলা থেকে অনেক ভালো আছি, আমাদের বহির্বিশ্বে আমাদের সেনাবাহিনীরা ভালো অবস্থান আছে। তাহলে আমাদের শুধু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের দেশকে আমরা নিজেরাই ধ্বংস করে দিয়েছি। আসুন আমরা বিজয় মাসে আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং নিজে এই দেশকে স্বাবলম্বী করার জন্য যার যে অবস্থান থেকে আমরা কর্মজীবনে ভালো কিছু করার জন্য চেষ্টা করি। তাহলে এই বিজয় আমরা ধরে রাখতে পারবো। এই বিজয় বাংলার বিজয় এবং এই বিজয় আমাদের জনগণের বিজয়। আল্লাহ যেন আমাদেরকে সেই বিজয় ধরে রাখার তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।